অনেকে আছেন আমরা সুদ খাই, অনেকে আছে সুদের টাকায় বাড়ি বানায়, অনেকে আছে সুদের টাকায় জমি কিনে, অনেকে আছে সুদের টাকায় গাড়ি করে, অনেকে আছে সুদের টাকায় বিশাল বড় বড় বিজনেস কোটিপতি হয়ে বসে আছে। কিন্তু আপনি কি একটাবার ভেবে দেখেছেন, এই যে আপনি হারাম টাকা দিয়ে এত কিছু করেছেন, হারাম টাকা দিয়ে এত কিছু করলেন, এই এত কিছু যে করেছেন দুনিয়ার মধ্যে, আল্লাহ দুনিয়া ও আখিরাতের মধ্যে আপনার কি শাস্তি দিবে? আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক তার কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, সুদকে ছেড়ে দাও। যদি না ছাড়ো তাহলে কি হবে? ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তা না হলে আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন? যদি আল্লাহ আপনার সাথে যুদ্ধ করে, আপনি বলবেন না হুজুর, এটা কিভাবে সম্ভব? অসম্ভব, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা অসম্ভব। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনি সুদ খান? হ্যাঁ হুজুর সুদ খাই। তাহলে যেই লাউ সেই মধু হইল, তাহলে তো আপনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধই ঘোষণা করলেন, যুদ্ধ করলেন আল্লাহ এবং তার হাবিবের সাথে।